নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার। সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়, মেঘের খন্ড এসে ছায়ার ব্যবস্থা করল। সাহাবায়ে কেরাম বলেন, নবীর সাথে হাঁটতেছি, সামন দিকে কোনো মানুষ নাই, কিন্তু শুনি বারবার সালামের আওয়াজ আসতেছে। জিজ্ঞাসা করলাম, পয়গম্বর, বারবার সালামের আওয়াজ পাই, মানুষ নাই, কিসের এত আওয়াজ, কারা দেয় সালাম? রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি পয়গম্বরের আগমনের খবর পেয়ে জঙ্গলের প্রাণীরা আমি নবীকে সালাম জানাই। এরে নবীর উম্মতের দল, কেমন একজন মায়ার নবী আমরা পেয়েছি, যে নবীর কোনো তুলনা নাই। আম্মা জান আয়েশা খুশি মনে বলে, রে উম্মত, তোমাদেরও একটা সূর্য আছে, আর আমি আয়েশার একটা স্পেশাল সূর্য আছে। তোমাদের সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া পশ্চিম দিগন্ত অস্তমিত হয় সকাল সন্ধ্যা, আর আমি আয়েশার এমন একটা সূর্য, প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। কেমন নবী আমার, এত বড় দামি নবী যে সাপ আইসা বাতাস করে, মশা মাছি পড়ে না, হারাম। এমন একজন মায়ার নবী, এত বড় সম্মানিত হওয়ার পরেও 63 বছর জীবনের মধ্যে একটা সেকেন্ডের জন্য কোন বেঈমান হোক অথবা কোন মুমিন সম্মানের জন্য একটা সিজদা দিয়েছে, কোন প্রমাণ বলেন? কেউ দেয়নি, কোন বেঈমানও না। এবার আসেন, নবীর ইন্তেকাল হয়ে গেল, আজ 1500 বছরের উপরে চলতেছে। ওই নবীর ইন্তেকাল থেকে আজ 2020 সাল পর্যন্ত বলেন, নবীজির এই জমিনে যত মাজার আছে, মদিনার নবীর মাজার থেকে দামি মাজারটা কোনটা? তাও নাই, সবাই একমত, আজমিরের মাজার দামি না, ভান্ডারী সাহেবের মাজার নাই, নাই, আমার নবীজির মাজার থেকে দামি কোন মাজার নাই। জমিনে যত দরবার শরীফ আছে, আমার মদিনার দরবার থেকে দামি কোন দরবার আছে নাকি? নাই। বলো নবীর উম্মতের দল, আমার নবীর সম্মানিত মাজারে গিয়া এই 1500 বছর পর্যন্ত কোন বেঈমান অথবা কোন মুমিন নবীর মাজারে গিয়া আবেগ ভরে সম্মান করতে গিয়ে একটা সেজদা কেউ দিছে কিনা? তাহলে 63 বছর জীবনেও কেউ দেয় নাই, ইন্তেকালের 1500 বছর হয়ে গেল, কেউ দেয় নাই। ওরে নবীর উম্মতের দল, যদি আমার নবীরে মায়া করিয়েই থাকো, তাহলে ভালো করে তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, যদি মাজারে সেজদা দিলে আল্লাহ খুশি হয়, কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই, প্রথম সিজদাটা সৃষ্টির শ্রেষ্ঠ মাজার মদিনার মাজারে দাও। পারবেন? হ্যাঁ, আমার নবীর মাজার থেকে দামি যদি কোন মাজার না থাকে মুমিন, আর ওই মাজারে যদি তুমি বুঝো সিজদা দেওয়া যাবে না, তাহলে আল্লাহর কসম, এই জমিনে গোলাপশার মাজার বলো আর শাহালির মাজার বলো, দুনিয়ার কোন মাজারেও সিজদা দেওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, এই যে মাজারের মধ্যে শাহ আলী আছেন রহমাতুল্লাহ আলাইহি, খানজাহান আলী, গোলাপ শাহ, এরা কিন্তু ওই 360 আউলিয়ার কাফেলার কেউ না কেউ। ওই কল্লা শাহ আছে আখাউড়ার মধ্যে, আল্লাহওয়ালা, কিন্তু বলেন এই আল্লাহওয়ালারা কি নামাজ পড়া ছাড়া ছিলেন? কথা ছিল, দাড়ি ছিল না, টুপি, খাজা মাইনুদ্দিন চিশতির দাড়ি ছিল, আসতে বলেন কেন? টুপি ছিল,
পাগড়ি ছিল। হ্যাঁ, আপনারা যারা খাজার নামে ওয়াজ করান, ওরস মোবারক আছে না, আজিমুশান, মহাপবিত্র। কি মহাপবিত্র, কি মহাপবিত্র, কি তোমার নামাজ নাই, তুমি নিজেই তো নাপাক। খাজা মঈনুদ্দিনের দাড়ি ছিল না, ওয়াইস করুনির দাড়ি ছিল না, তো তোমার নামাজ রোজা দাড়ি টুপি কই? কি কপাল আমগো জানে, চান কপালিয়া মানুষ আমরা। সিলেটে ওয়াজে গেলে একটু চাই শাহজালালের মাজার জিয়ারত করে আসি, আল্লাহওয়ালাদের রুহানি তাওয়াজ্জু। তো গিয়া যখন দাঁড়াই, পেছন দিক থেকে একজন একা হুজুর এমনে না এমনে দাঁড়ান, চাক তাকায় দেখতেছি টাটকা গাঞ্জাখোর। চিন্তা করলাম কোরআন হাদিস পড়লাম আমরা, আর কবর জিয়ারতের নিয়ত শিখায় গাঞ্জাখোর। হাসেন, হাসেন আপনি। হাটহাজারীর হুজুরের কাছে যারা দেখা করতে যায়, এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ এমপি মন্ত্রীরা, জীবনও যদি টুপি মাথায় না দেয়, ঠেসে একটা টুপি, ঠিক না, খুব বিনয়ের সাথে। কেন? হাটহাজারীর হযরত অনেক দামি একজন বুজুর্গ, এটা কেউ শিখায় দিতে হয় না, তার আকল দিয়ে, বিবেক দিয়ে, যে না এখানে টুপি ছাড়া যাওয়া যাবে না। অজু না থাকলে দাঁড়াও 5 মিনিট অজু করে নেই। তাহলে একজন আল্লাহওয়ালার কাছে যদি মানুষ যাইতে, টুপি ছাড়া লোকটা টুপি পরে, জামা নাই জামা পরে, অজু নাই অজু করে, তাহলে এই হাটহাজারীর হুজুর থেকে 1000 কোটি গুণ দামি শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, এই সমস্ত আল্লাহওয়ালার মাজারে যারা থাকবে, এরা তো 5 ওয়াক্ত নামাজি হওয়া দরকার। গাঞ্জাখোর কেন? গাঞ্জাখোর কেন? এটা তো আমি টাটকা বলে গেলাম, কোন ইমাম বলুক না জুমায়। সূর্য অস্তমিত হওয়ার পর উদিত হওয়ার আগে বাড়ি। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত যাওয়া যেমন বুদ্ধিমানের কাজ, এই ধর্মের চাবি তেমন অশিক্ষিত সুৎখরের হাতে রাখাটাও তেমন বুদ্ধিমানের কাজ। ভাইরা আমার, এই স্লোগান বন্ধ করেন। ওই স্লোগানের ঘোষণা দিয়ে গেছে, রেডি থাকেন। কথা হয় না কি? ঠিক, জিহাদ চাই, জিহাদ চাই। পুলিশ দেখলে কেউ নেই, জোতা থুয়ে দাও। কি ভাই, জুতা কা আর এক জোড়া কিনে নিও, এটা দরকার নেই। কি ঠিক না? মিথ্যা বলতেছি, হাসির কথা না। আমগো পিডান দরকার ইচ্ছা রম, আর কপালে পিডাই আছে আমগো কারণে, আমাদের কারণে। এখানে বহু আশিক রাসূল বসা আছে, একেবারে জুতা লয়ে হারায় গেছে। হারাইছেন না? আবেগ দিয়ে কোনোদিন কামিয়াবির দরজায় যাওয়া যাবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। কেন আপনি, এটা একটা বিশাল মজলিস, বড় ওলামায়ে কেরাম, জুতা হাতে লওয়া লাগবে কেন? হাসবেন না, কথা বুঝেন। জুতা হাতে নিয়ে মজলিসে দাঁড়াবেন কেন? এটা তো মুসলমানের সংস্কৃতি নয়। মুসলমান তো বিবেক দিয়ে আদব রক্ষা করে বিজয়ের মালা গলায় পড়েছে। কথা ঠিক না? জ্ঞানী মানুষ জ্ঞান দিয়ে কাজ করে। এখানে যারা স্লোগান দিচ্ছেন, একেবারে মনে হয় এখন অর্ডার দিলে মনে হয় এখনই নেমে যাবে, অথচ ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, এখন ফজর পড়বে কিনা খবর নাই। আসতে বলেন কেন? নাই, এখানে কেউ নাই। তাহলে আপনি আমার বয়ান শুনলেও কি, না শুনলেও কি? আপনার মাধ্যমে আল্লাহ ইসলামের বিজয় দেবে, আল্লাহর কাম নাই? আপনার মতো বেনামাজি গাঞ্জাখোরের দ্বারা আল্লাহ ইসলামের বিপ্লব ঘটাবে কেন? তাহাজ্জুদওয়ালারা মরে গেছে নাকি? ভালো করে মনে রাখবেন, যতই বাহাদুরি করেন, বেনামাজি সূক্ষ্ম আল্লাহর রসুলের দুশমন দ্বারা কোনদিন ইসলামের বিন্দু বিজয়ের কোন পূর্বাভাস পাওয়া যাবে না। যারা দাড়ি কাটেন আর ছাটেন, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম
গুনাহ লেখা হচ্ছে কবিরা গুনাহ। যারা টাকনুগিরার নিচে প্যান্ট শার্ট প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, পাজামা পরেন, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম আপনি ঘুমাইয়াম আদামারা হইল কবিরা গুনাহ অল টাইম লেখা হচ্ছে, বন্ধ নাই। বলবেন কেন? আমি তো প্যান্ট খুলে আলমিরার মধ্যে রাখছি, এখন তো লুঙ্গি, তো আমার গুনাহ হবে কেন? নিয়তের একটা বরকত আছে না? নিয়ত করছেন এটা রাখ, ভাত জানো ভাঙে না, বেয়াই বাড়ি যাবো কাইল ওদিন করো, এই যে একটা বরকতের নিয়ত করছেন, এটার তো একটা বরকতি গুনাহ লেখাই হবে। হাসিয়েন না। যারা সুদের সাথে জড়িত আছেন, আল্লাহর কসম করে বলছি, একটা আল্লাহ ডাক কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, 10 তলা মসজিদ বানাইলে সওয়াব পাবেন না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবেন না, 13 বার হজ করেন একটা লাভবাইকও কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। করেন কি আপনি সুদ খাইয়া আপনার গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জিনার গুনাহে লিপ্ত হয়ে আছেন। আপনার দ্বারা কি হবে দিনের? বাকি আপনি বিমুখ হলেও হবে না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে কাঁদতে হবে, আলেম ওলামার কাছে দোয়া চাইতে হবে। হুজুর আমি হারাম লাইনে আছি, আমি চাই হালাল পথ, দোয়া করেন আমি যেন পেয়ে যাই। আমি সুন্নাত মানতে পারি না, দোয়া করবেন যেন মানতে পারি। উল্টা আরো ধমক দেয়, না পড়েন অসুবিধা, এত ফতুয়াবাজি করেন কেন? এরকম বেয়াদব নাই? কথা বলেন। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমলের পরীক্ষা করতে গিয়ে বলেন, আমি দেখব আইয়ুকুম আহসানু আমালা। আকসারু আমালা বলেননি, বলেছেন আহসানু আমালা। আল্লাহ বলেন আমি দেখব কারা ভালো আমল করে, বেশি আমল দেখব না, কারণ আমার কাছে বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমলের দাম। আহসানু আমালা, বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমলের বড় দাম। এখন তারা তো বলবে, আমার বেদাতি আশেক রসুল ভাইরা বলবে, ধন্যবাদ হাফিজ ভাই, আমরা তো এই জন্যই বলি নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, বারবার নয়। আপনিও বললেন আমল বেশি হবে না, ভালো হতে হবে, অতএব আমরা বেশি নামাজ পড়ি না, পড়ার মতো একবার। কিন্তু একবারও জীবনে পড়লো না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো আমলের দাম, বেশি আমলের কোনো দাম নাই। তবে কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, তবে কোন দিনের আমল ভালো আপনারও জানা নাই, আমারও জানা নাই। অতএব আমল বন্ধ করা যাবে না, আমল চালায় যাইতে হবে। একদিনের আমল যদি কবুল হয়, একটা সিজদা জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিবে। বলেন বেশি আমল না ভালো আমল? আরো আস্তে করে বলেন। ভালো আমলের এত দাম, বেশি আমলের কোনো দাম নাই। তার মানে আমল বেশি করা যাবে না তা না, আমল বেশি করতে হবে। আমল করতে 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 একদিন আমলের মধ্যে ইখলাস ঢুকবে, ভালো অবস্থায় তৈরি হবে। একজনে পত্রিকা পড়তেছে, আর এক ভাই এক ভাই তুমি এত তাড়াতাড়ি পত্রিকা কেমনে পড়ো? কয় এটা হঠাৎ পড়া যায় না, অনেক বছর পর্যন্ত পাখা সরু সারে পড়তে 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 সিলেট কাগজ চক নষ্ট করার পর আজ আমি রিডিং পড়ে যাচ্ছি দ্রুত গতিতে পত্রিকা। মানুষের আমলের মধ্যে ইখলাস, আল্লাহর মোহাব্বত হঠাৎ করে আসবে না। আমল চালায় যাও, একদিন আমল করতে 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 দিলটা তৈরি হয়ে যাবে। আর ওই তৈরি দিল নিয়ে যদি একটা সেজদা দাও, একটা সেজদাই নাজাতের দরজা খুলে ফেলবে। ভাইরা আমার, ভালো আমল এখন কেমনে বুঝি? ভালো আমল তো বুঝার উপায় নাই। তবে পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন,
ওই আমলটা আল্লাহর কাছে ভালো যেই আমলের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? কথা বলেন। ওই আমলটা আল্লাহর কাছে ভালো যেই আমলের মধ্যে 4 গুণ পাওয়া যাবে। বলবো না শেষ করে দিন? কয় গুণ? বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? সংক্ষেপে বলছি, 1 নাম্বার গুণের নাম ইলম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম কানুন জেনে নামাজ পড়া তেমন ফরজ। নামাজের নিয়ম জানতে হবে না? কথা বলেন না কেন? না একজনে আবেগে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, রাসূলের আশিক তো দুরূদটা আগে পড়ে লই হবে? বলেন। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতি জেনে নামাজ পড়া ফরজ। এই জন্য ভালো আমলের 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। ইলম এত দামি একটা সম্পদ। ইলমে নববী মন গড়া নয়, কোরআন সুন্নাহর ইলম। এই ইলম পাওয়ার রাস্তা 2টা, রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। যারা বলে আমরা ব্যক্তি মানি না কিতাব মানি, তারাও গোমরাহ। আসতে বলেন কেন? আবার এই ফিতনা দেশে আছে না নাই? যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, আল্লাহওয়ালা মানি না, ইমাম মানি না, শুধু কিতাব মানি, চ্যালেঞ্জ করে বললাম তারা মূলত কোরআনও মানে না, হাদিসও মানে না। তারা নফসের গোলাম। কিসের গোলাম? ভাইরা আমার, ইলম আসবে 2 রাস্তায়, ব্যক্তি আর কিতাব। যারা ব্যক্তি মানে কিতাব মানে না, আরো একদল, এরা ব্যক্তির পূজা করে। বলে বাবা যা বলবে তাই আমার কলিজার কথা, কারণ এই বাবা আমার কাবা আর কাবা, এরে আর ভোলা যায় না। যারা কিতাব কোরআন হাদিস বাদ দিয়ে শুধু ব্যক্তি মানে, তারাও গোমরাহ। আর যারা ব্যক্তিও মানে কিতাবও মানে, এদের নামই বর্তমান ব্যানার হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এরাই হলো আহলে হক। আমরা নবীও মানি, কোরআন মানি, হাদিস মানি, সাহাবায়ে কেরামদেরও মানি, আকাবিরিনদের মানি, উলামাদেরকেও মানি। আর এটা মন গড়া নয়, উলামায়ে কেরামকে মানার কথা বলেছেন আল্লাহ। বলেন না কেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানো না, জাননেওয়ালা থেকে জেনে আমল করো। জাননেওয়ালা কারা? আপনার ব্যাখ্যা করার কোনো দরকার নাই। আল্লাহ নিজেই বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী বলেন, যারা জানে যারা জানে না তারা কি সমান? সমান? এই আয়াতের ব্যাখ্যায় সব মুফাসসিরিনে কেরাম বলেছেন, জাননেওয়ালা আর জাননেওয়ালা না কারা? জাননেওয়ালা তারাই যারা কোরআন হাদিসের ইলমওয়ালা। ইলমে রা'ই'জাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসাওয়া। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কিন্তু শুধু কিতাব পাঠান নাই, ব্যক্তি পাঠায় দিলেন। তুলনামূলক কিতাব কম, ব্যক্তি বেশি। ব্যক্তি পাঠাইলেন আগে, কিতাব পাঠাইলেন পরে। আবার ব্যক্তি পাঠাইয়াই কিতাবটা হাতে দেন নাই, বরং ব্যক্তিটাকে যোগ্যতা সম্পূর্ণ করার পরে কিতাব হাতের মধ্যে দিয়েছে। আল্লাহ এটাও বুঝায় দিলেন যে কাতার, কুয়েত, ওমান, সৌদি ঘুইরা আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআনের আরবি দিলে বোবা, বুখারীর আরবি দিলে চুপচাপ বসে থাকা ছাড়া উপায় নাই। এমন লোক মাঝে মাঝে আইসা বলবে আমরা হাদিস মানি, বাংলা হাদিস মানি কইয়া আল্লাহ আলেম ওলামারে গালি দিয়া বলবে মুশরিক। সমস্যা কয় জোরে আমিন বলে না, সমস্যা নবীর বুকের উপরে হাত বাঁধে না, অথচ আউযুবিল্লাহ পারে না। মাযহাব মানি না, ইমাম আবু হানিফারে মানি না, আবু হানিফা মুশরিক, আলেম ওলামা মুশরিক, দেওবন্দীরা মুশরিক, কওমিওয়ালারা মুশরিক, চরমনাই মুশরিক, তাবলীগওয়ালারা মুশরিক। কি একটা ডাইরেক্টরি নিয়ে নিল মুশরিকের, যেদিকে তাকায় সেদিকেই দেখে মুশরিক, অথচ আউযুবিল্লাহটাও পারে না। আছে না নাই?
এনে নবীর উম্মতের দল, এদের জন্যই সবক। আল্লাহ পাক ব্যক্তি পাঠাইলেন 4 দল। কয় দল? লম্বা কথা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আল্লাহ তাদের কিতাব দিলেন, পাঠাইয়েই দেন নাই। কিতাব বুঝার মতো যোগ্যতা, বুঝানোর মতো যোগ্যতা অর্জন করাইয়া এরপরে আল্লাহ কিতাব দিছেন। আল্লাহ এটা বুঝাই দিলেন। ওই লাইব্রেরি থেকে ঢুইকা বুখারী লইয়া নাচানাচি করিও না। হ্যাঁ, তুমি জানার জন্য যদি অধ্যয়ন করো, 1000 বার শুকরিয়া, ধন্যবাদ, কিন্তু ফতুয়া দেওয়ার চিন্তা করো না, কারো ভুল ধরার চেষ্টা করো না, মাযহাব মানি না বলে চেঁচামেচি করো না। হ্যাঁ, মাযহাব মানি না কথা ইমাম বুখারী যদি বলতেন মেনে নেওয়া যাবে, ইমাম মালিক যদি বলেন মেনে নেওয়া যাবে, ইমাম আহমদ বিন হাম্বল যদি বলেন মেনে নেওয়া যাবে। আমি উদাহরণটা এমন দেই, হোটেলের মধ্যে ঢুকছে চোর। কি ঢুকছে? আসেনি চোর বাংলাদেশে? হ্যাঁ, হায় হায়। ঢুকার পরে পাবলিক তো ধরে ফেলাইছে। পাবলিক ধরার পরে এগো ফিডাফাটি দেওয়ার কোনো বিসমিল্লাহ আসেনি? যেটার নাম শুদ্ধ ভাষায় ঘনদোলাই। হো মানে ফিডা, ম্যানেজার কার কত মারবি আর জীবনটা বাঁচায় রাখ। এদিকে আইনা কানে ধর, জীবনে আর হোটেলে ঢুকবি না, এমন জোরে দৌড় দিবি, পিছনেও তাকাবি না। দৌড় দিছে, দৌড়, লাঠি একটা হাতে নিয়ে আবার দৌড় দে, পেছনে তাকাবি না। অনেক দূর গিয়ে আবার পেছনে তাকাইছে, আবার বেয়াদব, আবার পেছনে তাকাইলি কেন? এবার দৌড়। হায় হায়, 1 সপ্তাহ না যাইতে আবার হোটেলে হাজির। ম্যানেজার কানে ধরে কয়, বেয়াদব, কেমন ফিডাটা খাইলি মনে নাই? বলে এরকম তো কতই খাইছি। বলে ওই দিন ফিডা দিলাম, তওবা করলি? বলে চোরের একটা তওবা। আবার আসলি কেন? বলে হিকমত। কি হিকমত? বলে ওই দিন আসছিলাম নিজের জরুরত, নিজের ইচ্ছায়, আজকে আসছি আপনাদের আহ্বানে। বলে আমগো আহ্বান মানে যেই ফিডা দিলাম আহ্বান? বলে যখন দৌড় দিলাম আপনি একটা আদেশ দিছিলেন পেছনে তাকানো যাবে না, আমি আবার দৌড় দিয়া যখন হঠাৎ করে পেছনে তাকাইলাম, তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে মনোমুগ্ধকর পরিবেশে একটা সুন্দর সাইনবোর্ড লাগানো। ওই সাইনবোর্ডের মধ্যে দেখলাম ধন্যবাদ, আবার আসবেন। এই কথাটা শুনে আমি আর নিজের কন্ট্রোল করতে পারিনি। ধন্যবাদ, আবার আসবেন, এ কথা শুনে আমি পাগল হয়ে গেলাম। আবার কবে আসতে পারি? আর দেরি করি না, আমি হঠাৎ এসে গেলাম। ম্যানেজার কানে ধরে কয়, বেয়াদব, ধন্যবাদ, আবার আসবেন, কথায় কোনো ভুল নাই, তবে তোদের মতো চোরের জন্য এই কথা নয়, এই কথা ভদ্র মানুষ, শালীন মানুষ, সভ্য মানুষের জন্য। তোরা যারা চোর, ডাকাত, বাটপার, ধোঁকাবাজ, এদের জন্য এই স্লোগান বললে মানা যাবে না। মাযহাব মানি না, মাযহাব লাগবে না, ইমাম লাগবে না, আল্লাহওয়ালা লাগবে না, মুরব্বী লাগবে না, এটা যদি আবু হানিফা বলেন মেনে নেওয়া যাবে, ইমাম বুখারী বলেন মেনে নেওয়া যাবে, তার জন্য ঠিক আছে। ইমাম আহমদ বিন হাম্বল বললে ঠিক আছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বললে ঠিক আছে। কিন্তু ও মুসলমান বাঙালি ভাই, তুমি যদি আউযুবিল্লাহ পারো না, আসসালামু আলাইকুম শব্দটাও বলতে পারো না, নামাজের খবর নাই, আলহামদু সূরাটাও পারো না, আরবি কোরআন পড়তে জানো না, বুখারীর আরবি বুঝো না, তুমি যদি বলো মাযহাব লাগবে না, তোমার মতো মূর্খের কথা মেনে নেওয়া যাবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, मैले मोमिन सोए मोमिन मिशावत, मैले काफिर सोए काफिर निशावत। যত বড় পাগড়িওয়ালা শাইখুল হাদিস দেখেন, লাইন বাঁকা হয়ে গেছে একমাত্র কারণ মুরব্বি মানে না। কি মানে না? আমি নাম ঠিকানা 14 গোষ্ঠীর সবকিছু দিতে পারি, দিব না, কারণ আমরা হিংসা চাই না, সংঘাত চাই না, আমরা চাই উম্মতের হেদায়েত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই যে কথাগুলো বলি, খুব হিংসা করি না, হিংসার ব্যাখ্যা জানো? হিংসা তো তাদের মধ্যে আছে বলা যাবে যারা তাবলীগকে দেখলেই মাথা গরম। হিংসা তো তারা করে যারা চরমনের জিকির নিয়ে দিন রাত না খাইয়া বিরোধিতা করে।
হিংসা তো তাদের অন্তরে আছে বলা যাবে যারা বলে সুন্নত নামাজের দরকার নাই, কাজা নামাজের দরকার নাই, যারা বলে দেওবন্দি কওমিওয়ালা আমাদের অঙ্গনের না, যারা বলে ওযু ছাড়া কোরআন ধরা যায়, এই উম্মতের মাঝে বিভ্রান্ত যারা ছড়াচ্ছে, এদের মধ্যে হিংসা আছে বললে বলা যায়, আমরা বলি না। আমার দরকার নাই বলা। কি দরকার? আমার মাথা ব্যথা নাই। দেওবন্দির লাইনে আল্লাহর বান্দা, আমলের লাইনে কম, তাবলীগের লাইনে লোক কম, চরমনাইয়ের লোক কম। বলেন, এই যে আজকে সকাল 8টায় চরমনাইয়ের থেকে আসলাম, গত বছরের তুলনায় ডাবল মানুষ। আর আরেকটা দেখলাম আমি মাঠে ঘুরে প্যান্ট শার্ট টাইওয়ালা যুবক, এত পরিমাণে বছর আমি জীবনে বহুবার গেলাম, এই পরিমাণ যুবক চরমনাইয়ের মাঠে আমি কোনো বছর দেখিনি। কেন? জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানের উপরে আক্রমণ করলে মুমিনের ইমানের আরো তেজস্বী শক্তি বেড়ে যায়। তোমাদের বিরোধিতাই হলো আমাদের উপরে উঠার সিঁড়ি। আলহামদুলিল্লাহ, তোমাদের বিরোধিতা আমাদের উপরে উঠার সিঁড়ি। কই? আমরা তো কাউকে আক্রমণমূলক কিছু বলি না। আমি পাঁচকল্লি মাথায় দিয়েছি, অন্য টুপিওয়ালাকে তো হিংসা করে কিছু বলি নাই। কওমি মাদ্রাসার সন্তান আমি, আলিয়া স্কুল কলেজের বিরুদ্ধে তো কিছু বলি নাই। তুমি কওমির বিরুদ্ধে বলো কেন? আমি এই পোশাক পরে ভিন্ন পোশাকওয়ালাকে তো হিংসার নজরে কিছু বলিনি। আপনি কেন এই পোশাককে দেখলেই বাঁকা নজরে তাকান? কারণ কি? কি চান আপনি? উদ্দেশ্য কি আপনার? কেন বলেন টুপি মাথায় না দিলে অসুবিধা কি? কেন বলেন দাড়ি না রাখলে অসুবিধা কি? কেন বলেন পোশাক না পরলে অসুবিধা কি? তো কিয়ামতের দিন যদি রাসূলও কয় তোর মতো বেআমল উম্মত আমার না হইলে অসুবিধা কি? আমার শেষ লম্বা কথা আমি আর বাড়াবো না, অনেক কথা আমার আলোচনার, 4 গুণের কথা আমি শেষ করতে পারবো না। একটা প্রশ্নের জবাব চাই। রাসূল যে আমাদের কাছে সুন্নাত আদর্শ রেখে গেলেন, রেখেছেন কিনা? রাসূলের রেখে যাওয়া সুন্নতের আমলগুলো করবে হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, ইহুদি, বৌদ্ধ। বলুন আপনারা আল্লাহর মহব্বতে বলুন, রাসূলের রেখে যাওয়া সুন্নতের আমল কারা করবে? কোন দেশের মুসলমান? শুধু বাংলাদেশ? তাহলে সারা বিশ্বের মুসলমান রাসূলের সুন্নাত মানবে শুধুমাত্র এই এলাকার মুসলমান ব্যতীত। আপনাদেরও মানতে হবে, না মানলে কোনো সমস্যা। চিন্তা করছেন এর নাম বাঙালি, যে বিড়ির প্যাকেটে লেখা 20 পান এরপরও টানে। এর নাম বাঙালি, যে সুন্নাত না মানলে অসুবিধা নাই বলার কথা ছিল, ইচ্ছা করেই নিজের থেকে বলে আমি বললাম সুন্নাত না মানলে কোনো অসুবিধা, এরা নাই না বলে বলে আছে বলার পরেও মানে না। ও যুবক, মদিনার আদর্শের চুল কাটা তোমার ভাল লাগলো না, তুমি আশেক দাবি করো, লজ্জা করে না? আমার রাসূলকে তুমি এত খাটো করেছো কেন? আমার রাসূলকে নিয়ে তো গোটা বেঈমানের সামনে চ্যালেঞ্জ দিবা যে দুনিয়াতে যত আদর্শ দেখেছি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, পেলেটের আদর্শ, এক কথায় যত আদর্শ দেখেছি, ফাইনাল জবাব সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। তুমি বলবা কিভাবে? তোমার অন্তর তো দুর্বল, কারণ তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মদিনার আদর্শ নাই, তোমার জবানে কথা তো আসবে না। তুমি তো রাসূলের সুন্নাতকে জবাই করতেছো। আর এর মধ্যে আবার গ্রামে কয় ঘর ভরার ভিতরে আলু ভরা, উম্মত এমনি কয় নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। উম্মত এমনি নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না, সুন্নত মানতে চায় না। এর মধ্যে যদি লাগছে সুন্নতের ঘরে আগুন, নামাজের ঘরে আগুন, পর্দার ঘরে আগুন, এর মধ্যে যদি আবার একজন আলু ভরা দিয়ে কয় না পড়লে সমস্যা নেই, পর্দা না করলেও চলে, সুন্নত না পড়লেও চলে, তারাবি না পড়লেও চলে, কাজা নামাজ না পড়লেও চলে, এটা কেমন হইল? ঘর ভরার ভিতরে কি কথা বলেন?
উম্মতের এই সমস্ত কথা বলবে, ওযু না থাকলেও কোরআন ধরা যায় এই কথা বলবে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা হবে না, এটা কুফরি, এই কথা বলবে। আর উলামায়ে কেরাম যদি উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সংশোধনের নিয়তে কিছু বলে, এর নাম হিংসা। আল্লাহ হেদায়েত দান করুন। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কয় গুণ? 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। আসবে কয় পথে? ব্যক্তি আর কিতাব। ইলম, কোরআন হাদিসের ইলম এত দাম। পয়গম্বরের সাহাবী আল্লাহর দরবারে শুকর আদায় করেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসতে হলে 2টা পুঁজির একটা লাগে, হয়তো মাল অথবা ইলম, শিক্ষা। ও আল্লাহ, আমাদের আপনি টাকা পয়সা দেন না, ইলম দিয়েছেন, আমরা আপনার দরবারে হাজার শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমে রা'জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসাওয়াব। এরে যুবক, যদি পা দুটো আগে দিতি, পা হাত রেখে বলতাম আমিও তোমার মতো একটা যুবক সন্তান, কেন আজকে তুমি দলাদলি করতেছো? তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, দুনিয়াতে এসেছিও এক, যাওয়ার বেলায় হবে এক। তোমারও 3টা কাফন, আমারও 3টা কাফন, কালার হবে আলাদা। হ্যাঁ, কারো কালার হবে সবুজ, কারোটা হবে কালো, হবে না? কি হবে? সবারটা। তাহলে মাঝখানে কালার নিয়ে টুপি কিলাকিলি কেন? তুমি সবুজ টুপি পরলা কেন, সাদা টুপি পরলা কেন, কালো পরলা কেন? কালার নিয়ে কেন এত কিলাকিলি ঝগড়া? দেখছেন একজন একটা দিছে টুপি, ওরে তাল গাছেরটা দিলেও তো দিছে, প্লাস্টিক দিছে, দিছে তো টুপি মনে করে তো দিয়েছে। ওরে যাদের টুপি নাই এদের নিয়ে ফিকির করো না, যারা দিছে এগুলা কিলাকিলি করো। কালাটা দিলি না কা, সবুজটা দিলি না কা, ওয়াহাবি লাহাবি। কি পিডাজের দরকার? পিডের না মানুষ নেই, ঠিকই পিডা খাইতো যদি ইসলাম দিয়ে দেশ চলে। একটা লোক নামাজ পড়ে না, এর নিয়ে কোনো চিন্তা নাই, ও যে নামাজ পড়তেছে এর নিয়ে টানে, হাত বুকে উঠাইলি না কা, মাথায় উঠা। যে নামাজ পড়ে না এর নিয়ে কোনো ফিকির নাই, যারা পড়ে এগুলো নিয়ে ঝগড়া করে। এটা বুদ্ধিমানের কাজ, এটা বুদ্ধিমানের কাজ, এইটা কোনো না কোনো বাতিলের দালালের কাজ, এটা কোনো না কোনো বাতিলের দালালদের কাজ। এটা আল্লাহর গোলামের কাজ নয়, এটা নফসের গোলামের কাজ। কত মানুষ নামাজ পড়ে না, এই এত মানুষ ওয়াজ মাহফিলে কি খুশি। আরে ধানমন্ডি ওলামাদের আয়োজনে, আরে মানুষ কি ধারানের কোনো তিল ধারানোর ঠাই নাই, কি হইব? একটাও নামাজ পড়ে না, কি হইল? চিন্তাই নেই, নামাজের খবরই নেই, ফজরের আজান হচ্ছে খবর নাই, কি হবে কি? ও যুবক আল্লাহর গোলাম, কিভাবে বুঝাইলে যে দিলটা নরম হবে আপনার? কেন আমাকে বিপক্ষ মনে করেন? আপনার বুকে কি আমাকে টানতে পারেন না? লাথি মারার গুণটা অর্জন করলেন, আলিঙ্গন করার গুণটা অর্জন করতে পারলেন না। গালি দেওয়ার গুণটা অর্জন করলেন, ভালো ব্যবহার শিখা দেওয়ার গুণটা অর্জন করতে পারলেন না। বুঝি না আপনার মা বাবাই কি আপনাকে ভালো ব্যবহার শিখায় নাই? না হয় আপনি অল টাইম কেন একটা গাঞ্জা করে যদি 2টা গালি দিতেন অন্তরটাকে বুঝাইতে পারতাম। যখন আপনি হাটাজারির নিয়ে গালি দেন,
দেওবন্দি আলেম ওলামা নিয়ে গালি দেন, তখন অন্তরে বড় কষ্ট পাই। আমি সব জায়গায় বলি, ও যুবক ভাই, আপনি কলেজে পড়েন, স্কুলে পড়তেছেন, আপনি টার্গেট নিছেন ডাক্তার হবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন। আপনাকে আমি হাজারবার দোয়া করি, ধন্যবাদ জানাই। তবে অনুরোধ করি, আপনার টার্গেট পূরণ হইতে এখনো 15-20 বছর সময় লাগবে। আপনি এখনো কিন্তু লাইনে যাইতে পারেন না। আপনার এখন ওই টার্গেটে যাওয়ার জন্য সর্বমুরব্বীদের দোয়া দরকার, দোয়া লাগবে, দোয়া ছাড়া পারবেন না। আর ওই দোয়া নিয়ে যদি আগাইতে চান, কোন ব্যক্তির দালাল হওয়া যাবে না। যুবক ভাইকে আমি এমন বানাতে চাই, এমন হোক এটা চাই যে আমার প্রত্যেকটা যুবক নিজস্ব স্ট্যাটাসে তৈরি হয়, আদর্শবান হবে, যে তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না, দলাদলি বুঝি না, সব মুসলমান দেখলেই দিল খুলে দোয়া করবে নিঃস্বার্থে। আমার প্রত্যেকটা যুবক আমি চাই এমন হোক, কেউ যেন বলে না এই যুবক আমার দলের, তাহলে আমার দলের বললে অন্য দলের লোকেরা করবে বরদোয়া। আর যুবক কি করবে? যে বলবে আমার দলের, সে তার স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করবে, আর সে তার পক্ষ নিবে, আর একজনের বিরোধিতা করবে। আল্লাহ না করুন, যার পক্ষ নিল ওই লোকটার নামাজ নাই, সুদ খায়, সে দোয়া করলেও কবুল হবে না, বরদোয়া করলেও কবুল হবে না। কিন্তু যার বিরুদ্ধে গেল ওই লোকটা যদি নামাজি তাহাজ্জুদ বলা হয় আর চোখের পানি ছেড়ে যদি বরদোয়া করে, আপনি একা ধ্বংস হবেন না, আপনার সাথে জড়িত সবাই ধ্বংস হয়ে যাবে। যুবক ভাই, আপনি লেখাপড়া করতেছেন, আপনার নিজের আদর্শ দিয়ে আগাইতে থাকেন। ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন। মুসলমানের সন্তান ডাক্তার হবে আমাদের গৌরব, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে আমাদের গৌরব। কিন্তু ওই গৌরবটা ধরে রাখতে হলে নিরপেক্ষতার নজরে আগাইবেন, কোন পক্ষ বিপক্ষ নাই, এমন ভাবে চলবেন সবাই যেন দিল খুলে আপনাকে মহব্বত করে দোয়া করে। আপনিও নবীর আদর্শে যারা চলে বুকে বুক লাগায় মহব্বত করবেন, দোয়া নিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আজকে থেকে তওবা করেন, তওবা করেন। আপনার জিন্দেগিটাকে বরবাদ করিয়েন, আপনার বহু সময় লাগবে টার্গেট পূরণে। মরে গেলেও যেন মাটি দোয়া করে, সেই দোয়া পাওয়ার জন্য নিজের আদর্শ তৈরি করেন। আপনার আদর্শ দেখে জানো সবাই দোয়া করে, আল্লাহ সবাইকে কবুল করে। আরো মহাব্বতে বলেন, ফজরের নামাজ পড়া লাগবে নি? না পড়লে কোনো সমস্যা? আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন, আপনাদেরকেও হেদায়াত দান করেন। 4 গুণের সংক্ষেপ নামগুলো বলে দেই। 1 নাম্বার গুণ ইলম, 2 নাম্বার গুণ বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বার গুণ হলো ধৈর্য, 4 নাম্বার গুণের নাম হলো ইখলাস। এই 4 গুণ অর্জন করে আল্লাহ ওয়ালা যাদের দোয়া আল্লাহ কবুল করেন বলে দিলের ধারণা, আমলের কারণে, তাকওয়ার কারণে, এই রকম তাকওয়াওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া নিজের আদর্শ রাসূলের তরিকায় বানানোর তৌফিক আমাদের দান করুন। যুবক ভাইরা, ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নামাজ ছাড়বো, কি নিয়ত করা যায় না? আর মদিনার নবীর আদর্শ মতো চুল কাটবো, ঠিক আছে তো? কোন ক্রিকেটারের সাইজে আমরা চুল কাটবো, লাভ আছে কাটলে? যৌবন বাড়ছে, চেহারা সুন্দর জইছে, বলেন? আব্বা আম্মা দোয়া বাড়ায় দিছে, পরীক্ষায় রেজাল্ট ভালো আসতেছে। হ্যাঁ, 2-1টা গাঞ্জাখোরে কয় বন্ধু কামের কাম একটা করছো, ধন্যবাদ। তো গাঞ্জাখোরের ধন্যবাদ পাইলো কি না পাইলো কি? আলেম ওলামার তো দোয়া পাইলা না। খবরদার, নবীর তরিকায় চলার চেষ্টা করি। আমরা নবীর তরিকায় চলবো না, মুসলমান তো কে চলবে? আমরা রাসূলের সুন্নাতের আমল করব না তো কে করবে? প্রতিদিন পত্রিকায় খবর, প্রত্যেকটা দিন যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। অতএব আপনি বুড়া হইয়া মরবেন ওই কোনো গ্যারান্টি নেই। বরং যদি মরতে না চান, কপাল খারাপ হইলে পিটায় মারব। কিভাবে মারতেছে সারা দুনিয়ার মুসলমানের অবস্থা। এখনো দলাদলি করিয়েন না, সব ছেড়ে দেন, দিলটাকে বড় করেন, বুকে
বুকে লাগানোর চিন্তা করে সামনে আগান। ও যুবক, তুমি কলেজের ছাত্র এতটুকু মনে করিও না, তুমি এ জাতির একজন সেবক। তোমার থেকে জাতি অনেক কিছু আশা করে বসে আছে, অনেক কিছু পাওয়ার আশায় বসে আছে। যদি দিতে চাও নিজে আগে অর্জন করো, অর্জন করো, অর্জন করো। বদদোয়া নিও না, বদদোয়া নিও না কারো। আজকের এই মাহফিল খুশি না বেজার? সবাই শয়তান, শয়তান যেমন বেজার, কিছু কিছু মুনাফিকেরাও বেজার। প্রতি বছর এই সম্মেলন হবে কি হবে না? দোয়া করা লাগবে কি লাগবে না? সহযোগিতা কি করবে ভারত? হ্যাঁ, করতে হবে আমাদের। কি সহযোগিতা আমাদের করতে হবে না? আল্লাহ সবাইকে কবুল